শুনবেন নাকি শীত বেশি পড়ার কারণে একদম ড্যামেজ হয়ে গেছে? কি শীত বেশি পড়ে? আজকে তো শীত বেশি, হ্যাঁ শীত বেশি না? শীত শীতকাল আপনাদের পছন্দ না অপছন্দ? বলেন সবাই। পছন্দ। শীত আল্লাহ রাসূল বলে দিয়েছিল শীতা ও গনিমাতুল মুমিন। শীত হচ্ছে মুমিনের বসন্তকাল, রাবিউল মুমিন বসন্তকাল। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে তালা লাইলুহা ফাকামা, শীতকালের রাত হয় বড়, যার কারণে একজন মুমিন রাতে কাজকর্ম শেষ করে তৃপ্তি মতো ঘুমাতে পারে। গরমকালে যে ঘুমটা মানুষ ঘুমায় রাতে, শীতে সেই ঘুমটা সুন্দর ঘুমাতে পারে। ঘুম থেকে উঠে সে আবার তাহাজ্জুদ পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাহারুহা কাসারুন, শীতের দিনটা হয় ছোট, ছোট দিন হওয়ার কারণে ফাসামা, একজন মুমিন দিনের বেলা রোজা রাখতে পারে। যুদ্ধে যেমন যুদ্ধ বিজয় হওয়ার পর শত্রু বাহিনীদের সম্পদ, অস্ত্র, সামানা, খাবার দাবার, তাদের দামি দামি আসবাবপত্রগুলো রেখে যখন শত্রু বাহিনীরা চলে যায়, তখন মুসলমানরা সেগুলোকে গ্রহণ করে গনিমত হিসাবে অনেক লাভবান তারা হয়। আমার রাসূল বললেন শীতকালটা হচ্ছে মুমিনের জন্য এমন একটি বসন্তকাল, এই বসন্তকালের মধ্যে মুমিন অনেক সওয়াব অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শীত আমাদের পছন্দ, ঠিক কিনা বলেন? আবার শীতকাল আসলে যুবক যুবতীদের মনে আনন্দ লাগে, কারণ হলো শীত নাকি বিয়ের সাথে সম্পর্ক, শীতে নাকি মানুষ বিয়ে করে বেশি। কি বিয়ে বেশি করে না? শীতের সাথে বিয়ের কি সম্পর্ক বলেন তো? সম্পর্ক আছে? আছে। শীতে যদি কেউ বিয়ে করে তার অনেকগুলো উপকার। বলবো এবার বলবো, শীতে যদি বিয়ে করে কেউ, যারা বিয়ে করেন নাই বিয়ের নিয়ত করেন, শীতে বিয়ে করলে অনেকগুলো উপকার। এক নাম্বার উপকার হলো ছুটি পাওয়া যায়। ডিসেম্বর মাস সব কাজকর্ম শেষ করে একটা লম্বা ছুটি পাওয়া যায়। বিয়েতে ছুটি দরকার আছে না নাই? নাকি বিয়ে করার 3 দিন পরে বিদেশ পাড়ি জমাবে? বিদেশ পাড়ি জমালে বউ আরেকজনের, বউ কার? জবর না বউ কার? বউ রেখা বিদেশ যাওয়া ইসলাম সাপোর্ট করে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় ওমর দেখলেন মারাত্মক ক্রাইসিস। তিনি, লম্বা ঘটনা আমি সব বলতে পারছি না, একজন ওমর তিনি রাত্রেবেলা ছদ্মবেশে বের হতেন। একজন মহিলা তিনি বিরহের গান গাচ্ছেন, যে গান শুনে যুবকরা আকর্ষিত হয়। ওমর বললেন আমার রাজ্যে এত বড় সাহস, একজন নারী রাত দুপুরে এরকম অশ্লীল গান, আকর্ষিত গান গাচ্ছে। ওমর গিয়ে দরজা নক করলেন, এই নারী, তোমার এত বড় সাহস, এরকম গান তুমি কেন গাচ্ছ? তখন নারী বলল তুমি কে? বলল আমি ওমর। বলছে তুমি ওমর, তাহলে তুমি আমার ঘরে তুমি অনুমতি নিয়ে ঢুকলে না কেন? লম্বা কথা। তো নারীকে যখন জিজ্ঞেস করা হলো, নারী বলল যে শুনুন, আমার সদ্য বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আপনার যুদ্ধের দামামার কারণে আমার স্বামী যুদ্ধ করতে চলে গেছে। আমি স্বামী ছাড়া রাত্রে থাকতে আমার খুব কষ্ট হয়, এজন্য আমি বিরহের গান গাচ্ছি, এবং দোষের কিছু না। তখন ওমর তার মেয়েকে জিজ্ঞেস করলো, মা, স্বামী ছাড়া একজন যুবতী নারী, যুবতী স্ত্রী কয়দিন থাকতে পারবে? তখন তার মেয়ে বললেন, বাবা, আমার গবেষণা আমি বুঝতে পেরেছি স্বামী ছাড়া একজন নারী 40 দিন থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? সবাই বলেন কয়দিন? 40 দিন। আর আমাদের যুবকরা বিয়ে করে বিদেশে যাচ্ছে, 3 বছর 4 বছর 5 বছর আসে না, তো নারী পরকীয়া করবে না তো কি করবে? ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার হচ্ছে ছুটি, 2 নাম্বার হচ্ছে অল্প পরিশ্রম এবং কম ভোগান্তি। শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকার কারণে পরিশ্রম বেশি করলেও ক্লান্তি আসে না। আর গরমকালে আপনি একটু পরিশ্রম করলে হাঁপিয়ে যান, গরমাক্ত হয়ে যান, ঘামিয়ে যান। ঠিক কিনা বলেন? এজন্য গরমকালে বিয়েতে সাজগুজ করলে এগুলো ঘামে সব ধুই মুছে যায়, শীতকালে বিয়ে করলে এগুলো থাকে
শীতকালের আরেকটা সুবিধা হলো চতুর্দিক সুন্দর, অনেক ফুল ফুটে, ফুলে ফুলকিত, পাখির কলতান, পাখির কুকিলের কুহুতানে মুখরিত হয়ে যায়। সুন্দরভাবে আনন্দ মুখর পরিবেশে বিয়ের কাজ সম্পূর্ণ করা যায়। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যে সকল যুবক যুবতীদের বিয়ে হয় নাই তাদেরকে বিয়ে দিয়ে দাও। ঠিক কিনা বলেন? আজকে আমাদের যিনি বক্তা আসিফ, তিনিও বিয়ের ওয়াজ করে বেশি, ঠিক কিনা? যুবকদের ঘুম হারাম তিনি করে ফেলেন। তিনি আসতেছেন, বিয়ের কথা তিনি বলবেন। আমি শুধু এতটুকু বললাম, আপনাদের যুবক যুবতী ছেলে মেয়ে যাদের আছে বিয়ে দিয়ে দেন। ইসলাম পারমিশন দিয়েছে বালক বালিকা হওয়ার পর বিয়ে দিয়ে দাও। একটা ছেলে বালেক হয় 14 থেকে 15 বছর বয়সে, আর একটা মেয়ে হয় 13 থেকে 14 বছর বয়সে। এটা হচ্ছে ইসলামের নির্দেশনা। আর রাষ্ট্র নির্দেশনা দিয়েছে মেয়ের 18 বছর আর হচ্ছে ছেলের 21 বছর। গত শাসন আমরা দেখেছিলাম 21 আর 18 আগে যদি কেউ বিয়ে করত তাদেরকে বাল্য বিবাহ নামে মামলা দিয়ে জেলে নিয়ে যেত, ঠিক কিনা বলেন? আর 21 আর 18 আগে যদি কেউ প্রেম করে প্রেগন্যান্সি হতো, এটা তাদের আপনার আইনে কোনো দোষণীয় হতো না। কথা বলেন ঠিক কিনা? এই আইনের মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে তারা বিয়েকে প্রমোট করতে চায় না, তারা দেশে দেশে ঘরে ঘরে জেনাকে প্রমোট করতে চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে জেনা থেকে হেফাজত করুন, আমিন। এজন্য বন্ধুরা আমার, আপনার সন্তান যারা আছে তাদেরকে আপনি বিয়ে দিয়ে দেন অল্প বয়সে, আল্লাহ যেন কবুল করুন, আমিন।